নমস্কার সবাইকে, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনাদের ছাদটা কি ফাঁকা পড়ে আছে? ইচ্ছা করে সেখানে একটা সবুজ ছোট্ট স্বর্গ বানাতে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা জানবো ছাদ বাগানের জন্য সেরা 10টি ফল সম্পর্কে, যেগুলি ছোট্ট জায়গায় সহজেই ফল দেয়, রক্ষণাবেক্ষণও সহজ আর খেতেও দারুণ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হলো আম গাছ। ছাদ বাগানে আম গাছ? হ্যাঁ, সম্ভব। এখন বাজারে বামন জাতের আম গাছ পাওয়া যায়। তাহলে চলুন ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু বিদেশি এবং দেশি আম নিয়ে কথা বলি। প্রথমেই যেই আম গাছটির কথা বলবো সেটি হলো মিয়াজাকি। পরবর্তী হলো কিং অফ চাকাপাত। পরবর্তী ব্যানানা ম্যাঙ্গো। তারপর কাটিমন ম্যাঙ্গো। এগুলি সমস্ত বিদেশি আম, ছাদ বাগানে ভীষণ ভালো ফলন দেয়। এবারে বলবো দেশি হাইব্রিড প্রজাতির দুটি আম গাছের কথা। একটি হলো অম্বিকা এবং দ্বিতীয়টি হলো অরুণিকা। ছাদ বাগানের জন্য এই আমগুলি ভীষণভাবে উপযুক্ত। এদের রং যেমন উজ্জ্বল, স্বাদেও তেমন ভীষণ মিষ্টি। আপনারা একটি হলো আম গাছ আপনাদের ছাদ বাগানে কিন্তু অবশ্যই বসাবেন। নিজেদের ছাদ বাগান থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। পরবর্তী যেই ফলটির কথা বলবো তা হলো লেবু। লেবু ছাড়া ছাদ বাগান অসম্পূর্ণ। তাই আপনারা মাল্টা মৌসুমী লেবুর গাছ ছাদ বাগানে একটি হলেও অবশ্যই রাখবেন। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু মাল্টা মৌসুমী লেবুর জাত হলো ভিয়েতনাম মাল্টা, বাড়িওয়ান মাল্টা, ইন্ডিয়ান সিকি মৌসম্বি, মিশরীয় মাল্টা, আফ্রিকান মাল্টা, গোল্ডেন মৌসম্বি। এই লেবুর জাতগুলো ছাদ বাগানের জন্য একদম সেরা। এরপর বলবো কমলা লেবুর কথা। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু কমলা লেবুর ভ্যারাইটিস হলো দার্জিলিং কমলা, পাকিস্তানি কমলা, ডেইজি কমলা এবং রামলঙ্গন কমলা। এই গাছগুলি ভীষণ ভালো ফল দেয় ছাদ বাগানে। পরবর্তী হলো পাতিলেবু। ছাদ বাগানের জন্য উপযুক্ত দুটি পাতিলেবুর গাছ হলো একটি কলকাতা পাতি এবং দ্বিতীয়টি পাকিস্তানি পাতি। এই পাতিলেবুর গাছ যদি একটি আপনারা ছাদে লাগিয়ে রাখেন তাহলে আপনারা সারা বছর লেবু খেতে পারবেন। পরবর্তী যেই ফলটির কথা বলবো সেটি হলো পেয়ারা। পেয়ারা একটি সহজলভ্য ও জনপ্রিয় ফল। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু পেয়ারার জাত হলো তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন 8, হোয়াইট ডায়মন্ড গোয়াভা এবং ব্ল্যাক ডায়মন্ড গোয়াভা। ছাদ বাগানে এই পেয়ারাগুলি খুব সহজেই ফলানো যায় এবং এদের আকারও হয় বড় এবং স্বাদেও ভীষণ মিষ্টি। খুবই অল্প পরিচর্যায় সারা বছরই ছাদ বাগানে পেয়ারা হয়ে থাকে। তাই বাজার থেকে আর পেয়ারা কিনতে হবে না। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে পেয়ারা গাছ কিন্তু বসাবেন। আপনাদেরকে আমি যেই পেয়ারার জাতগুলির কথা বললাম এই সমস্ত জাতি আমার ছাদ বাগানে বসানো আছে। আমাদের মাঠ বাগানেও প্রচুর পেয়ারা গাছ বসানো আছে। আপনাদের ছাদ বাগানে কি পেয়ারা গাছ আছে? কি কি ভ্যারাইটিসের পেয়ারা গাছ আছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। পরবর্তী যে ফলটি নিয়ে কথা বলবো সেটি হলো জামরুল। কম বেশি আমরা সবাই জামরুল খেতে ভীষণ পছন্দ করি। ছাদ বাগানে খুব কম পরিচর্যাতেই এই জামরুল গাছ হয়ে থাকে এবং ছাদ বাগানে একটি জামরুল গাছ থাকলেই তাতে প্রচুর ফলন হয়। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু জামরুলের ভ্যারাইটিস হলো ডালহারি, রেড মিসাইল, কিংকং, বালিচম্পা এবং মধুচম্পা।
এই জাতগুলির মধ্যে যে কোনো একটি জাতের গাছ আপনারা ছাদ বাগানে অবশ্যই একটি রাখবেন। এই ফল হালকা সবুজ, গোলাপি বা লালচে রঙের হতে পারে এবং স্বাদে হালকা মিষ্টি ও রসালো। জামরুলের উপকারিতা হলো জামরুল শরীর ঠান্ডা রাখে এবং জলের শূন্যতা দূর করতে সাহায্য করে। এতে ভিটামিন এ, সি ও নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তাই অবশ্যই ছাদ বাগানে একটি ভালো মানের জামরুল গাছ রাখবেন। এরপর যে ফলটির কথা বলবো সেটি হলো আঙুর। আঙুর কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, কে এবং ফাইবার থাকে। আঙুর হজমে সহায়ক করে ও হৃদয় রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। তাই আমাদের ছাদ বাগানে একটি হলেও আঙুর গাছ অবশ্যই রাখা প্রয়োজন। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু আঙুর গাছ হলো বাইকুনুর, একেলো, পেস্টিজ, গ্রিন লং, ক্রিমসং, ডিসকন, ব্ল্যাক ম্যাজিক। এই আঙুরের ভ্যারাইটিসের মধ্যে যে কোনো একটি আঙুর গাছের ভ্যারাইটিস আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। তাহলে আর বাজার থেকে আঙুর কিনে খেতে হবে না, নিজেদের ছাদ বাগান থেকেই আঙুর পেড়ে খেতে পারবেন। এরপর যে ফলটি নিয়ে কথা বলবো সেটি হলো বেদানা বা আনার, যাকে আমরা ডালিম বলি। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু ডালিমের ভ্যারাইটিস হলো অস্ট্রেলিয়ান আনার, মেক্সিকান আনার, GM2, সফটসিড, মিদুলা। এই ভ্যারাইটিসগুলো আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন। এরপর যে ফলটি নিয়ে কথা বলবো সেটি হলো একটি ব্রাজিলিয়ান ফ্রুট। এটির নাম হলো জাপোটিকাবা। এই জাপোটিকাবার টেস্ট আঙুর এবং জামের সংমিশ্রণ। এই গাছটি ছাদ বাগানে খুব সহজেই করা যায়। ছাদ বাগানের জন্য জনপ্রিয় দুটি জাপোটিকাবার গাছের নাম হলো, প্রথমটি হলো রেড হাইব্রিড জাপোটিকাবা এবং দ্বিতীয়টি হলো স্কারলেট। পরবর্তী যে ফলটির কথা বলবো সেটি হলো কুল। কম বেশি ছোট থেকে বড় আমাদের সবারই কুলটি খুবই পছন্দ। তাই ছাদ বাগানে কুল গাছ না রাখলে ছাদ বাগানটাই অসম্পূর্ণ। তাই ছাদ বাগানের জন্য বেস্ট দুটি কুলের ভ্যারাইটিস হলো, একটি হলো মিস ইন্ডিয়া আর একটি হলো বল সুন্দরী। এই দুটি কুলের ভ্যারাইটিস যদি আপনারা ছাদ বাগানে রাখেন তাহলে আপনারা সারা বছর কুল খেতে পারবেন। লাস্ট যেই ফলের কথাটি বলবো সেটি হলো চেরি। এই চেরি ছাদ বাগানের সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করে তোলে। ছাদ বাগানের জন্য উপযুক্ত কিছু চেরির গাছ হলো বারবাডাস চেরি, ব্ল্যাক সুরিনাম চেরি, চেরি অফ দ্য রিও গ্রান্ড, সাভানা চেরি। এই চেরিগুলিকে আপনারা খুব সহজেই ছাদ বাগানে করতে পারেন, শুধু দরকার একটু যত্ন পরিচর্যার। তাহলে ছাদ বাগানের জন্য সেরা 10টি ফল নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।